আজকে হলো আমার পিসির বাড়ির নতুন ঠাকুর ঘরের পুজো। আগের ভিডিওতে ঠাকুর সাজানো দেখে তোমরা সবাই একটা কমেন্ট করেছো যে রাধারানী কোথায়। আমার পিসির যিনি গুরুদেব তার নির্দেশ অনুসারে প্রভু এখন ছোট্ট গোপাল রূপে পূজিত হবে। রাধা বিনা কৃষ্ণ আধা সেটা আমরা সবাই জানি, তবে এটাও ঠিক কে রাধা কে কৃষ্ণ বুঝতে না পারি, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী। যে রাধা সেই কৃষ্ণ, তাই বাড়িতে পুজো নেওয়ার জন্য সেবা নেওয়ার জন্য কে একা আসবে কে যুগলে আসবে সেটা তাদেরই পূর্ব নির্ধারিত। অনেক আগে থেকে পিসি আমাকে বলে রেখেছিল বাড়ির পুজোর দিন তিলক পড়বে, তাই ভাই পিসি পিসে মশাই সবাইকে তিলক পরিয়ে দিলাম। এদিকে ঠাকুর মশাই চলে এসেছেন, পুজো শুরু হয়ে গেল। সিংহাসনটার জন্য জানতে চেয়েছিলে, যেরকম আমাদের সিংহাসন এটাও কিন্তু ঠিক সেরকমই রুমের সাথে অ্যাটাচ। ছোট্ট বড় প্রত্যেকটা পার্টি মার্বেল কাটিং করে বানানো। আমাদের বাড়িতেও যখন রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হয় তখন আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছি, পুজো বা প্রাণ প্রতিষ্ঠার আগে ঠাকুরকে যতই ভালো করে সাজাও না কেন, পুজো হয়ে যাওয়ার পর তার মুখে এক অদ্ভুত প্রাণোজ্জ্বল জ্যোতি লক্ষ্য করা যায়। তবে সেটা তোমাকে বুঝতে হবে, অনুভব করতে হবে, কারণ যে বোঝে সে খোঁজে। রাধা রাধা।